হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার ভর্তা। প্রথমে মিষ্টি কুমড়াগুলো কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। একদিকে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হচ্ছে, অন্যদিকে ওর মধ্যে যে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিব সেগুলো তৈরি করে নিচ্ছি। আমি পুরোটাই সরিষার তেলে করব, তাই সরিষার তেল একটুখানি দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এতগুলো শুকনো মরিচ দিব না, আমি 2 ধরনের ভর্তা করব দেখে একবারে বেশি করে ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো তুলে নিয়ে তারপর আবার একটু সরষের তেল দিয়ে এখন আমি রসুন আর পেঁয়াজ হালকা লালচে করে একটু ভেজে নেব। এতক্ষণে আমার মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা সাইডে রেখে দিয়েছি। এটা হালকা লালচে হয়ে আসলে তখন আমরা এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দেব। এই ভর্তাটা চুলার উপরে করলে মানে এরকম করে আমি যেভাবে করছি এভাবে করলে যে মিষ্টি কুমড়ায় যে একটা পানি পানি ভাব থাকে, সিদ্ধ করার পরেও ভর্তা করলেও দেখবে যে সাইড দিয়ে পানি বের হয়ে আসে, সেইটা আর হয় না এবং খেতেও মজা লাগে। আমি ভালো করে পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়াটা দেখো নেড়ে নেড়েই কিন্তু পুরা ভর্তার মতন করে ফেলতেছি। তারপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে লবণ। আমরা মিষ্টি কুমড়াতে একবার লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেটা বুঝে শুনে পরবর্তীতে লবণ অ্যাড করতে হবে। আমি যে মিষ্টি কুমড়াটা নিয়েছিলাম এটা অনেক মিষ্টি ছিল, তাই একটু ঝাল আর একটু লবণ একটু বেশি দিয়েছিলাম। ভালো করে এভাবে নেড়ে চেড়ে পানিগুলা শুকানো পর্যন্ত আমাদের ভাজা ভাজা করতে হবে মিষ্টি কুমড়াটাকে। এর মধ্যে আবার হচ্ছে শুকনো মরিচ কতগুলো নিয়ে হাত দিয়ে ক্রাশ করে তারপর আমি মিষ্টি কুমড়াতে দিয়ে দিলাম। যে যতটুক ঝাল খাবে ততটুক অনুসারে শুকনো মরিচ দিয়ে দিবে। আর এখানে ধনিয়া পাতা দিতে পারলে খুব ভালো হয়। আমি যেহেতু শীতকাল না, শীতকাল ছাড়া আমি ধনিয়া পাতাটা খাইতে পছন্দ করি না দেখে দেই না। তোমরা ইচ্ছে করলে এখানে ধনিয়া পাতা এই টাইমে অ্যাড করে দিতে পারো, মানে হয়ে যাওয়ার আগ মুহূর্তে একদম। তাহলে তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। আজকের মতো এতটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।